এখন ইউনজের কাছে জুনকে ঠিক করার একমাত্র উপায় ছিল যে হয়তো তাকে চুমু দিলে সে ঠিক হয়ে যাবে। তাই সে জুনকে চুমু দেওয়ার চেষ্টা করে। এরপর আমরা অতীতের একটি দৃশ্য দেখি, যখন জুন আর হেজি ছোট ছিল। তখন তাদের বাবা মা তাদের একটি গল্প শোনাচ্ছিলেন। গল্পে ছিল একটি রাজকন্যা খুব সুন্দরী ছিল। তাই এক জাদুকরী ঈর্ষার কারণে তাকে অভিশাপ দিয়েছিল এবং তাকে ছেলে বানিয়ে দিয়েছিল। তারপর তারা জুন আর হেজিকে জিজ্ঞেস করেন, যদি তোমরা দুজন একদিন ছেলে হয়ে যাও তাহলে কি করবে? হেজি খুশি হয়ে বলে, আমার তো খুব মজা লাগবে, আমি শক্তিশালী হয়ে যাব। কিন্তু জুন বলে, আমার ভালো লাগবে না, কারণ ছেলেরা সুন্দর সুন্দর পোশাক পরতে পারে না। বড় হওয়ার পর তাদের বাবা মা তাদের একটি অ্যালবাম দেখান, যেখানে তাদের মাও একবার ছেলে হয়ে গিয়েছিলেন, কিন্তু তখনও তাদের বিশ্বাস হয়নি। এরপর বর্তমানে ফিরে আসি, যেখানে ইউনজে জুনকে চুমু দেওয়ার জন্য তার বাড়িতে যায়। সে অনেক সাহস করে চুমু দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। হঠাৎ হেজি বাইরে আসে, কিন্তু সে তাদের দেখতে পায় না, কারণ তারা দরজার পিছনে ছিল। তারা খুশি হয় যে হেজি তাদের দেখেনি, কিন্তু আসলে হেজি সব দেখেছিল, শুধু দেখেনি এমন ভান করছিল। সে ভাবছিল, এমন পরিস্থিতিতেও এরা রোমান্স করছে, চুমু খাচ্ছে, আর আমি এখানে একা। এরপর ইউনজে একটি সেতুর উপর যায়। সে খুব বিচলিত ছিল, তার জীবন ভালোই চলছিল, কিন্তু হঠাৎ এইসব কি হয়ে গেল? সে ভাবে, মানলাম জুন তার গার্লফ্রেন্ড, কিন্তু এখন তো সে একজন ছেলে। এইসব ভেবে সে প্রায় পাগল হয়ে যাচ্ছিল। পরের দিন জুন তার বাবা মাকে সত্যিটা বলতে তাদের সেলুনে যায়, কিন্তু সে ভেতরে যাওয়ার সাহস পায় না, তাই চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তখন তার বাবা মা তাকে দেখে ফেরেন এবং ভেতরে আসতে বলেন। জুন বলে, আমি পরে আসব, এবং সেখান থেকে চলে যায়। এরপর সে একটি বেঞ্চে বসে। তখন তার ফোনে একটি মেসেজ আসে। সে যে পাবলিশিং হাউসে ইন্টারভিউ দিয়েছিল, তারা তাকে ইন্টার্নশিপের জন্য নির্বাচিত করেছে এবং জয়েন করতে বলছে। এটা দেখে সে আরও চিন্তিত হয়ে পড়ে, কারণ এই অবস্থায় সে কিভাবে যাবে? তখন কাছাকাছি কিছু স্কুলের মেয়ে তাকে দেখতে আসে, কারণ সে খুব সুদর্শন লাগছিল। একজন মহিলাও তাকে দেখে থেমে যান এবং বলেন, আমি একজন কাস্টিং ডিরেক্টর, তুমি অভিনয় হওয়ার জন্য পারফেক্ট। অভিনয় আগ্রহ আছে? জুন তা প্রত্যাখ্যান করে। তখন মহিলাটি তার কার্ড দিয়ে বলেন, যদি মন বদলায় আমার সাথে যোগাযোগ করো। মেয়েরাও বলতে থাকে, তুমি যখন ডেবিউ করবে আমরা তোমার ফ্যান ক্লাব তৈরি করব, তুমি খুবই সুদর্শন। তারা তার সাথে ছবি তুলতে শুরু করে। জুন তার ত্বকেরও খেয়াল রাখছিল, কারণ কে জানে কখন সে আবার মেয়ে হয়ে যাবে, তাই তাকে যত্ন নিতে হবে। এরপর সে সেলফি তুলে ইউনজেকে পাঠায়, লিখে, আমি শেভ করা শিখে গেছি। ছবিতে তার ঠোঁট দেখে ইউনজের সেই চুমুর কথা মনে পড়ে। তখন মিনিও, যে ইউনজের সাথে ক্যাফেতে কাজ করে, সেখানে আসে। সে জুনের ছবি দেখে বলে, বড় বড় চোখ, একদম আমার টাইপ, তাকে আমার সাথে পরিচয় করিয়ে দে। এটা শুনে ইউনজে রেগে গিয়ে বলে, যাহ, পরিষ্কার কর। তখন মিনিও একটি মেশিন ইনস্টল করার কথা বলে এবং বলে এর জন্য বসের সাথে কথা বলতে হবে। ইউনজে বলতে চায়, কিস? মানে কি ছিল সেটা? কিস শুনে আবার তার সে চুমুর কথা মনে পড়ে। সে পাগল হয়ে যায় এবং বলে, মেশিনের নাম কাউসক, বুঝলি? সেটা ছিল অর্ডার নেওয়ার মেশিন। ইতিমধ্যে জুন শপিং করতে যায়। ছেলেদের জিনিস কিনতে সে মেয়েদের সেকশনে ঢুকে পড়ে এবং একটি লিপস্টিক দেখে ট্রাই করতে যায়, কিন্তু নিজের চেহারা দেখে থেমে যায়, ভাবে আমি কি করতে যাচ্ছিলাম। তখন ইউরির মেসেজ আসে। আজ তার জন্মদিন ছিল, আর সে বলছিল, তুই আমার জন্মদিনও মনে রাখিসনি, কি স্বার্থপর। জুন তাড়াতাড়ি উপহার নিয়ে তার বাড়ি যায়, কিন্তু ইউরি তাকে দেখে অবাক হয়ে দরজা বন্ধ করে দেয়। ভাবে, এই ছেলে কে? সে ভাবতে থাকে, এটি কি কোনো ধনী সুদর্শন ছেলে যে আমার প্রেমে পড়েছে এবং প্রকাশ করতে এসেছে, নাকি আমার বইয়ের ফ্যান? এইসব ভেবে সে তাড়াতাড়ি মেকআপ করে কাপড় বদলে বাইরে আসে। জুন অবাক হয়ে বলে, এই পোশাক আর মেকআপ কেন? ইউরি হেসে বলে, আমি বাড়িতে এমনই থাকি। কিন্তু তার একটা চোখের পাপড়ি মুখে লেগে যায়, আর সে তাতেও হাসতে থাকে। জুন বুঝে যায় সে কেন এমন সেজেছে। তাই তাকে বোঝাতে সে তাদের ছোটবেলার একটি গোপন কোড বলে এবং একটি নাচ দেখায়, যা তারা বড় হওয়া পর্যন্ত করত। কিন্তু ইউরি এতে মোটেও খুশি হয় না, বলে, দয়া করে এটা বন্ধ করো। তারপর জুন তাকে তার সত্যি পরিচয় বলে। ইউরি তাকে একটি প্রশ্নপত্র দেয়, যাতে শুধু তাদের মধ্যে থাকা গোপনীয় বিষয় ছিল। জুন সব প্রশ্নের সঠিক উত্তর দেয়। এতে ইউরি নিশ্চিত হয় যে এটি জুনই। সে তাকে ভালো করে পরীক্ষা করে। ইউরি তাড়াতাড়ি বিশ্বাস করে, কারণ জুন তাকে আগেই বলেছিল যে সে একদিন ছেলে হয়ে যেতে পারে। তখন সে বিশ্বাস করেনি, কিন্তু এখন করে। জুন চিন্তিত ছিল, আমি এখন স্কুলে যাব কিভাবে, চাকরিও করতে পারবো না। কিন্তু ইউরি তার খুব কাছে চলে আসছিল, বারবার তাকে স্পর্শ করার চেষ্টা করছিল। সে ভাবছিল, যদি ইউনজে তোমার সাথে ব্রেকআপ করে, আমি তো আছি, আমি তোমার ভালো খেয়াল রাখব। এটা শুনে জুনের কাশি শুরু হয়। সে বলে, আমি জুন, যদিও এখন ছেলে, তবু আমি মেয়েই। ইতিমধ্যে ইউনজি আর মিনিও যাচ্ছিল। তারা দেখে ক্যাফের লাইট জ্বলছে।
ভেতরে তাদের বস পান করছিলেন। ইউনজে যে বন্ধুকে সুদর্শন বলে তার সাথে ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করেছিল, সেই ছেলেকে দেখে তার বস পালিয়ে গিয়েছিলেন। তিনি নিজের উপর রাগ করছিলেন, এর জন্য আমি এত সেজেছিলাম। রাগে তিনি ইউনজেকে চাকরি থেকে বরখাস্ত করার কথাও বলেন। ইউনজে আর মিনু দায়রে থেকে এসব দেখছিল। তারা ভেতরে যেতে পারছিল না। তখন মিনু কিছু একটা চাইতে শুরু করে। ইউনজে ভাবে, কেন আগে এই কিস ট্রাই না করি? সে বলে, আমি তোকে সেটা দেব, তবে আগে তোকে চুমু দিতে হবে। মিনুকে চুমু দেওয়ার জন্য এগিয়ে যায়। মিনু বলে, এখন তো আমার বাড়ি দরকার। ইউনজে সত্যি চুমু দিতে যায়, কিন্তু মিনু মানা করে। তবু ইউনজে সাহস করে চুমু দিতে পারে না, কারণ সে একজন মেয়েকে চুমু দিতে পারে না। জুন তার পুরানো ছবি দেখতে থাকে। তখন ইউনজের ফোন আসে, কিন্তু সে ভয়ে ফোন তুলে না। ভাবে, যদি মেয়ে গলা শুনি তাহলে ব্রেকআপ করতে ইচ্ছা করবে। সে তখন জুনের বাড়ির বাইরে ছিল। সে জুনকে বাইরে ডাকার মেসেজ করতে চায়, কিন্তু তাকে দেখে লুকিয়ে পড়ে। তার জুনের সাথে দেখা করতে ইচ্ছা করছিল, কিন্তু তার এই চেহারা দেখলে পালাতে ইচ্ছা করছিল। জুন তার প্রিয় মানুষ ছিল, কিন্তু এখন সে তার পছন্দের চেহারায় নেই। রাতে ইউনজে মেসেজ করে, আমি কাল তোমার সাথে দেখা করতে আসব। জুন এটা ভেবে কাঁদতে শুরু করে যে হয়তো সে ব্রেকআপ করতে আসবে। তখন হেজি এসে তাকে খেতে ডাকে, কিন্তু জুন কম্বলের মধ্যে লুকিয়ে পড়ে। হেজি শুনে ফেলে যে সে কাঁদছে। পরের দিন ইউনজে আসে। সে বলে, আমি আমাদের পরিস্থিতি নিয়ে ভেবেছি, যা চলছে আমি তা বুঝতে পারছি, কিন্তু তুমি এখন ছেলে, তাই আমি খুব বিভ্রান্ত। সবকিছু আগের মতো নেই আর হতেও পারে না। জুন কিছু বলার আগেই বলে, আমিও তাই ভাবছিলাম। তাহলে কেন আমরা কিছু সময়ের জন্য বন্ধু হয়ে থাকি না? যতক্ষণ না আমি আবার মেয়ে হই, আমরা বন্ধু থাকব। তারপর তারা একটি ক্যাফেতে যায়। সেখানে তারা পাবজি খেলে। জুন এটা ভালো জানত, কারণ সে তার বোনের সাথে খেলত। ইউনজে তার আইডি দেখে অবাক হয় যে, কারণ তার লেভেল অনেক বেশি ছিল। ইউনজে বারবার মরে যাচ্ছিল, আর জুন সবাইকে মেরে ফেলছিল। সে একজন প্রো গেমারের মতো খেলছিল। তাকে এইভাবে খেলতে দেখে ইউনজে খুব অবাক হয়, কারণ সে জুনের এই প্রতিভা সম্পর্কে জানত না। এরপর জুন ইউনজেকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। ইউনজে তাকে একটি রেজার দেয়, যেটা সে তার জন্য কিনেছিল। বলে, এটা দিয়ে তোমার কোনো সমস্যা হবে না, কাটবে না। এটা দেখে জুন খুব খুশি হয় এবং বলে, তুমি এটা আমার জন্য কিনেছ? তাহলে তোমার এখনও আমার জন্য চিন্তা আছে। তারা কথা বলছিল, তখন ইউনজের বোন ইউনা এসে পড়ে। জুনকে দেখে বলে, এ কে? জুন তার দিকে তাকালে ইউনাও তাকে দেখতে থাকে। জুন বলে, আমি তার বন্ধু, আমার নাম জিন। অর্থাৎ সে এখন জুনের পরিবর্তে জিন নাম ব্যবহার করছে। কিন্তু ইউনার চোখ তার থেকে সরছে না। রাতে ইউনজে ঘুমাচ্ছিল। তার বোন তার জন্য কিছু কাজ নিয়ে আসে। ইউনজে রেগে গিয়ে বলে, তুই এখন হাই স্কুলে গেছিস, বড় হয়েছিস, নিজের হোমওয়ার্ক নিজে করতে পারিস না? কিন্তু ইউনা তাকে হুমকি দিয়ে চলে যায়। যখন ইউনজে কাগজগুলো দেখে, তাতে পড়াশোনার কিচ্ছু ছিল না, বরং প্রশ্ন লেখা ছিল, জিন কি পছন্দ করে, সে কি খায়, তার সাথে কিভাবে কাছাকাছি হওয়া যায়। অর্থাৎ তার বোন জিনের প্রতি আকৃষ্ট ছিল। পরের দিন ইউনজে জুনের কাছে আসে, বলে, এখন তুমি ছেলে, তাই তোমাকে পুরোপুরি জিন হতে হবে, ছেলেদের মতো জীবন যাপন করতে হবে, তোমাকে একটা প্রোফাইল তৈরি করতে হবে। জুন বলে, হঠাৎের কি দরকার? ইউনজে বলে, এটা খুব জরুরি, তুমি করতেই হবে। জুন রাজি হয়। তখন ইউনজে তাকে সেই কাগজগুলো দেয়, যেগুলো তার বোন দিয়েছিল। তাতে জিন সম্পর্কে 100টি প্রশ্ন ছিল। জুন কাগজগুলো পড়ে বলে, এগুলো দেখে মনে হচ্ছে কোনো মেয়ে তার ক্রাশ সম্পর্কে জানতে চাইছে। এটা শুনে ইউনজে লজ্জা পায়। এরপর দেখানো হয় ইউনজে তার বোনের এই কাজে কিভাবে রাজি হয়েছিল। রাতে সে কাগজ ফেরত দিতে ইউনার কাছে যায়। বলে, জিন কখনো তোমাকে পছন্দ করবে না, বুঝলি, তাই স্বপ্ন দেখেই থাক। ইউনা বলে, মনে আছে তুই আমাকে ল্যাপটপ দিয়েছিলিস? ইউনজে বলে, আমি দেইনি, তুই ছিনিয়ে নিয়েছিলিস। ইউনা বলে, হ্যাঁ, যাই হোক, কিন্তু আমি জানতাম না যে তুই পাখি এত পছন্দ করিস। ইউনজের ল্যাপটপে পাখি নামে কিছু ফোল্ডার ছিল, যাতে এমন কিছু ছিল যে ইউনা তাকে ব্ল্যাকমেল করে বলে, আমার কাজ করে দে, নইলে আমি সবাইকে তোর কাণ্ড বলে দেব। রাতভর ইউনজে সেই প্রশ্নগুলো দেখছিল। তখন একটি প্রশ্ন দেখে, যদি কাল পৃথিবী শেষ হয়ে যায়, তুমি কি করতে চাইবে? বর্তমানে জুন সেই প্রশ্নটি পড়ছিল। ইউনজে বলে, এটা পূরণ করার দরকার নেই, কিন্তু জুন এসব নিয়ে মজা করছিল। তাকে এইভাবে দেখে ইউনজের মনে হয় জুনের মধ্যে আবার তার পুরনো জুনকে দেখতে পাচ্ছে। এরপর ইউনজে তার বোন ইউনার কাজ করে দেয়। বিনিময় ইউনা তার ল্যাপটপের সব ফোল্ডার মুছে দেয়। ইউনা বিশ্বাস করতে পারে না যে তার ভাই তার কাজ করেছে, কিন্তু এগুলো আসল কাগজ ছিল না, ফটোকপি ছিল। আসল কাগজ ইউনা নিজের কাছে রেখেছিল। তখন ইউনজে ইউনাকে টিজ করে বলে, জিন বলছিল একটা মেয়ের জন্য সে অন্ধের মতো প্রেম করে, তাই তুই ভুলে যা। এটা বলে সে দ্রুত তার নিজের ঘরে ঢুকে যায়, কারণ সে জানত ইউনা তাকে মারতে আসবে। ইউনা দরজা ভাঙার মতো করে চিৎকার করে, আমি জানি তুই মিথ্যে বলছিস যাতে আমি হাল ছেড়ে দিই, দরজা খোল। পরের দৃশ্যে
জুন ইউরির কাছে যায়। ইউরি তাকে কিছু বই দেয়, বলে এগুলো পড়ে নে এবং তোর বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক ঠিক কর। জুন বলে এর দরকার নেই, আমরা এখন ভালো বন্ধু হয়ে থাকব। ইউরি হেসে বলে, আমি একটা অনলাইন পোস্ট পড়েছিলাম, সেটা তুই লিখিসনি তাই না? জুন চুপ করে যায়, কারণ সে সেই পোস্টে তার সমস্যার কথা লিখেছিল, কিভাবে সে ছেলে হয়ে গেছে এবং মেয়ে না হওয়া পর্যন্ত তার বয়ফ্রেন্ডের সাথে সব ঠিক করতে হবে। ইউরি পোস্টটি পড়ে বুঝে গিয়েছিল যে এটা জুনই লিখেছিল, তাই ইউরি তাকে কিছু টিপস দেয়। তোকে গোসলের পর তোর আকর্ষণীয় রূপ দেখাতে হবে, বুঝলি? জুন তাই করে। ইউনজে যখন তার সাথে দেখা করতে আসে তখন সে সবে গোসল করে বেরিয়েছে। বলে, আমি ব্যায়াম করছিলাম তাই গরম লাগছিল। কিন্তু ইউনজে বলে, কাপড় বদলে নে নইলে ঠান্ডা লেগে যাবে। অর্থাৎ এই কৌশল কাজ করে না। ইউরি আরেকটি পরামর্শ দিয়েছিল, তাকে দেখাও তুমি কতটা ভালো, আকর্ষণীয় আর শক্তিশালী। তাই জুন তাই করে। ইউনজে যখন তার জন্য রান্না করছিল, জুন তাকে সরিয়ে নিজে রান্না করতে শুরু করে, কিন্তু ভুল করে নিজের আঙুল কেটে ফেলে। এই পরিকল্পনাও ব্যর্থ হয়। ইউরির তৃতীয় পরামর্শ ছিল, তাকে খুব ভালোবাসার সাথে তাকাও। জুন তাই করে। ইউনজের দিকে চোখ মেরে তাকায়। ইউনজে বলে, তোর চোখে ব্যথা করছে নাকি? জুন চুপচাপ খেতে শুরু করে। ইউরি আরেকটি কৌশল বলেছিল, তাই যখন ইউনজে চলে যাচ্ছিল, জুন তাকে বলে, আজ রাতে এখানেই থেকে যা। ইউনজে বলে, আমাকে আমার বাবা মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে, এখন বললে আমার কপালে দুঃখ আছে। অর্থাৎ এত কিছুর পরও সব শূন্য। বাইরে বেরিয়ে ইউনজে হাসতে শুরু করে, কারণ সে বুঝে গিয়েছিল জুন কি করতে চাইছে। পরের দিন ক্যাফেতে গিয়ে মিনু তার দুঃখের গল্প শোনায়। তাদের এক বন্ধুর গার্লফ্রেন্ডও ছেলে হয়ে গিয়েছিল, তাই সেই ইউনজেকে বলে, আমার জন্য একটা ব্লাইন্ড ডেট সেট কর। তখন জুন সেখানে আসে। মিনু জিজ্ঞেস করে, এ কে? ইউনজে বলে, এ আমার বন্ধু। মিনু জিনের কাছে সাহায্য চায়, কিন্তু জিন বলে, আমি কিছু করতে পারবো না। কথা বলতে বলতে মিনু ইউনজেকে বলে, তোর জিমিন পছন্দ তাই না? জিমিন একজন নাটকের অভিনেত্রী ছিল। সে বলে, একটা মেয়ে আছে যে তার মতো দেখতে, আজ রাতে আমার সাথে চল, তার সাথে দেখা করবি। এটা শুনে জিন তার দিকে ঘুরে তাকায় এবং ঈর্ষান্বিত হয়ে বলে, ঠিক আছে, আমি তোর সাহায্য করব, আমি তোর সাথে গ্রুপ ব্লাইন্ড ডেটে যাব, কারণ সে যদি না যায় তাহলে ইউনজে হয়তো চলে যাবে। তারপর জিন মিনুর সাথে সেখানে যায়, কিন্তু জানতে পারে ব্লাইন্ড ডেট বাতিল হয়ে গেছে। এতে মিনু খুব মন খারাপ করে। জিন তাকে পান করতে নিয়ে যায়। জিন এটা ইউনজেকে জানায়। ইউনজে বলে, কোনো সমস্যা নেই, তুই যা। কিন্তু ভাবে, আমার পিঠের পিছনে তারা কিছু করে ফেললে। তারা যখন খাচ্ছিল, মিনু জিনের অনেক কিছু লক্ষ্য করে। জিন যেভাবে পরিবেশন করছিল সব কিছু নিখুঁত ছিল। মিনু তাকে খুব আকর্ষণীয় মনে করে। পান করার পর মিনু বলে, আমি এত সেজে এসেছিলাম আর সেই ছেলে ব্লাইন্ড ডেট বাতিল করল। জিন বলে, এমন লোকের জন্য কেন শক্তি নষ্ট করছিস? তোর আশেপাশে অনেকে আছে যারা তোর খেয়াল রাখে। এই কথা শুনে মিনু মুগ্ধ হয়, বলে, আজে কেউ আমাকে এমন সান্ত্বনা দেয়নি। তুই এত সুদর্শন আর ভালো হয়েও গার্লফ্রেন্ড নেই, কি লিখবে? জিন বলে, আমি কাউকে ডেট করছি। ছবি দেখাতে গিয়ে থেমে যায়, কারণ সে তা দেখাতে পারে না। তারপর ভুল করে মেয়েদের ওয়াশরুমে ঢুকে পড়ে। একটা মেয়ে চিৎকার করে, তাই সে বেরিয়ে আসে। পুরুষদের ওয়াশরুমে গিয়ে তার খুব অস্বস্তি হয়, তাই সে অনেক পান করে ফেলে। ইউনজে এই খবর পেয়ে তাড়াতাড়ি তার কাছে যায়। তখন তার বোন ইউনা আরেকটি কাজের জন্য আসে, কিন্তু ইউনজে তাড়াই ছিল তাই চলে যায়। ইউনা তার ব্যাগে সেই কাগজগুলো দেখে ফেলে। ইউনজে মিনুর বাড়িতে গিয়ে তাকে শার্টলেস দেখে অবাক হয়। রেগে বলে, তুই কি করেছিস? জিন কোথায়? কিন্তু জিন পান করে ঘুমিয়ে পড়েছিল। ইউনজে সরি বলে জিনকে নিয়ে যেতে চায়। মিনু বলে, তুই একা নিয়ে যেতে পারবি না, আমার দরকার হবে। ইউনজে বলে, আমি খুব শক্তিশালী, আমি পারবো। কিন্তু কিছুক্ষণ পর সেও নিচে সেখানে ঘুমিয়ে পড়ে, কারণ সে জিনকে বহন করতে পারছিল না। মিনু রেগে বলে, জিন তোর খুব খেয়াল রাখে, পান করার পরও তোর নাম নিচ্ছিল, তোকে সরি বলছিল, ধন্যবাদ দিচ্ছিল আর আই লাভ ইউ বলছিল। ইউনজে তাকে দেখতে থাকে এবং ঘুমিয়ে পড়ে। পরের দিন ঘুম থেকে উঠে জিনকে দেখে ইউনজে অবাক হয়, কারণ জিন আবার মেয়ে হয়ে গিয়েছিল। এখানেই এই এপিসোড শেষ।